আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর একটা ছুটিতে চলে গিয়েছিলাম, সেটা হলো আমার শ্বশুরবাড়িতে টাঙ্গাইলে। তো টাঙ্গাইলের এই জার্নিটা আপনাদের সবার সাথে শেয়ার করতে আমি পিপুলি আপনাদের সাথে আছি। এবং এই যে গাড়ির মধ্যে সবার সামনেই বসেছে আনাসের বাবা, ও যে আনাসের বাবাকে একটু দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি এবং পাশে আমার দেবর। তো সবাই মিলে মোটামুটি বলা চলে ফুল ফ্যামিলি পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে। এবং এই জার্নিতে খুব মজা করছি আমরা কিন্তু। আর এই যে আমাদের সাথে হচ্ছে আনাস, আনাস সবাইকে হাই বলতেছিল। এবং আনাস আমার পাশে বসে কিন্তু এডিটের সময় হি হি করে হাসতেছে, বলেন তো। তো সকাল সকাল পৌঁছে কিন্তু খুব ভালো লাগতেছে। আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম, যদিও এটা আমার নানা শ্বশুর বাড়ি, আর নানা শ্বশুর বাড়িতেই মোটামুটি সবাই আছে এবং আমাদের জন্য ওয়েট করতেছিল। কারণ যেহেতু আমাদের বাড়িটা কিন্তু একদম খালি, কারণ যেহেতু আমরা ফুল ফ্যামিলিটাই ঢাকাতে থাকি, তো আমাদের বাড়িটা খালি থাকে। তো নানা শ্বশুর বাড়িতে যেই আমরা উঠেছি এবং ওখানে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম আমার খালা শাশুড়ি ওই যে গাছ লাগিয়েছিল আমলকি, লটকন। তো লটকন খুব মজা লাগছে। পৌঁছাতে একটা দুর্ঘটনা দেখে ফেললাম। একটা চোখের সামনে একটা রক্তকল বেঁধে গেছিল। তো আওয়াজ পেয়ে চিৎকার চেঁচামেচি শুনে আমরা বেরিয়ে দেখি এই একটা দুর্ঘটনা ঘটেছে, অনেক বড় একটা বিপদ। ইসিরে কত উল্টো এই রক্ত খালের মধ্যে পড়তেছে পড়ে গিয়েছিল, কেমনে? যেটা আমরা বাসা থেকে একটু সামনে রাস্তার পাশেই। আব্বু তুমি যাও না। এইটা দেখে তো আমরা সবাই মানে খুব আতঙ্কিত হয়ে গেছি যে আল্লাহ, দেশে পৌঁছতে না পৌঁছে না কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তো যাই হোক, ওই মহিলার যেহেতু অবস্থা খারাপ। দুর্ঘটনা থাকবে, আয় হায় রে আল্লাহ রে আল্লাহ। থাকবে। কী করার, এখান থেকে লোকজন বেঁধে গেল, সবার সাথে কথা টথা বলে লোকজনগুলোকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। আমরা এখানে একটু দেখলাম, সবার সাথে কথা বললাম, পানি এগিয়ে দিলাম। তো পানি টানি দেওয়ার পর আর কি আমরা চলে আসলাম বাসায়। এবং পরদিন সকালবেলা আমরা খুব ভোরে আবার বের হয়ে গেছিলাম একটু হাঁটার জন্য, গ্রামটা দেখার জন্য। তো এই যে দেখেন কি সুন্দর রাস্তা, খুব ভালো লাগতেছিল, কাঁচা মাটির রাস্তা এবং পাখির কিচিরমিচির শব্দ খুব ভালো লাগতেছিল। তো এই যে সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা গ্রামটা ঘুরে বাড়িতে লুঙ্গি পৌঁছে কাঁচা গেলাম। মাছা এবং মাইরা বাড়িতে কাদা যেয়ে লেখা দেখি লয়ে আমার এই বইছে। যে খালা শাশুড়ি এবং শালিগুলো ভাই ও ভাড়া, মানে এটা আমার একটা বড় খালা হাজবেন্ড, আমার অনে বলে আমি শাশুড়িটা ক্যামেরাই ধরে খালু শ্বশুর, রাখুম। দুজনে মিলে আস্ত কাঁঠাল গিলে খাচ্ছে। মানে এরা কাঁঠাল এত আমার মারে ভালোবাসে। পাঠাইতাছি। তো বাড়ি এই যে ভরা দেখো শুধু কাঁঠাল আর কাঁঠাল গাছ আছে আমাদের। তো যাই হোক, তো দুজনে মিলে আস্ত আমার কাঁঠাল এক নিয়ে খালা বসছে, আর ওই যে বড় সবাইগুলোরে কালু খাওয়াচ্ছে আর আমাকে বলতেছিল কি তুমি একটু শেয়ার করো। লেভেলের কাঁঠাল যদিও খাওয়া কাঁঠাল নিয়ে আমার একটা খুব বেশি প্রিয় না, তারপর ওনাদের খাওয়া দেখে মনে হচ্ছিল উফ কি মজা হবে। তো যাই বড় হোক, নাস্তা টাস্তা করে ইয়ে সকালবেলা আমরা কিন্তু একটু ইস রে করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এই কি মুহূর্তে আম দেখলাম পারোই না। আনাস এই আম পাড়ার জন্য পাগল হয়ে গেছে। তো আরো আনাস এই আম যে একটা পারো। লাঠি নিয়ে শুরু হয়ে গেল, সে গাছের আম পাড়বে। তো ওই যে ওর দাদা আসতেছে, ওর আম পাড়া দেখে তো সবাই হাসতে হাসতে শেষ। ওর আন্টি গায়ে লুঙ্গি নাকি সরান কোনো মাঝখানতে। জোরই নেই, অথচ আম পাড়বে, চিন্তা করেন। ও আম পাড়তে গেছে, ও লাঠি দিয়ে কোনোভাবে আম পাড়তে পারতেছে না। এই 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 তো যাই হোক, এই এই যে পড়ো অনেক না। চেষ্টার ইস আমরা পরেও পড়তেছেন বাইরে আমু থেকে ছেড়ে হয়তো দিব। একটা আম তো ফাটাই ফেলছে। একটাতে ফেল হয়েছে আর আবার আরেকটা আরেকটা নিয়ে আম পারাপারি অনেক শুরু হয়েছে, ও কষ্টে আম মনে পারবেই। হয় ও ফালাইতে ইসিরে পারছে। যাই হোক, অবশেষে ও পারতেছে না। এই আমটা মনে হয় ফালাইতে পারবে। ও শরীরে তখন একটু কি মনে হচ্ছে যে না, চিলাচিলি শুরু ও লাগাই দিছো। পারবেই, তাই না? না, কি পরিশ্রম কি আসুস না। ফাইনালি ও কিন্তু এই আমটা ফালাইতে মোটামুটি সক্ষম হয়েছে এবং এখন এই একবারই তো ফেলেই দিবে। বাড়ির ঠেলা যদি এক জাক পইরা যায় আমার পোলাই কি করবো। ফাইনালি তো পড়ছে। ফাইনালি এই যে আমটা ও নিয়ে আসো নিয়ে ফালাইতে আসো। পারছে, এই যে যাচ্ছে আমটা আমার নিতে। পোলাই সাকসেস। এই দেখেন আমার বাবাটা খুশি আম পাইরা মুহূর্তে আনছো। আমটা পেয়ে অনেক খুশি। আমটা এনে আমাকে দিচ্ছে, হচ্ছে না, তো ওকে আমরা কেটে দিলাম। ঠেলায় আম তো যাই হোক, গাছে আম দেখেন পাইকা। আরেকটা আমার কি অবস্থা করছে, উল্টে দিচ্ছে। সবাইগুলো মিলে ঘুরতে ঘুরতে দেখেন ভ্যান গাড়ির মধ্যে আমার বাবা, ছেলে আর আমি, আমরা তিনজন মিলে ভূতের আমরা পার্কে। এখন যাচ্ছি একটু ভূতের পার্কে আমাদের যাও। যে চরের এলাকায়, ওইখানে এটা নাকি ভূতের পার্ক, এটা পানি ভূতের টানি মোড়। মোটামুটি সব কিছু বেশি আছে। তো ওইখানে মানুষ বেড়াতে যায়, বেড়াতে যায় ওইখানে নাকি অনেক খাবারের দোকান হয়েছে। তো এই যে ওই দিন আমরা গিয়েছিলাম ওখানে, যে এই যে পানি, এখানে মানুষ গোসল করতেছিল করতেছিল, মানে মনে হচ্ছিল যে আমরা কোনো সি বিচে আছি। তো এই যে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে আসলাম বাদাম বাগানে। মানে এই যে দেখেন চাষিরা, ওখানকার লোকাল লোকজন যারা আছে এরা সবাই বাদামের কাজ করে। তো এই যে আপনার বাদামের নায়ক ছেলের গাছগুলো ছবি কেটে তুলে দেন। এখানে ফেলে রাখছে।
সব কিন্তু কাঁচা বাদাম, এগুলো কিন্তু খাওয়া যায় না। বাদাম আমি গাছ। একটা ছিঁড়ে আমার মুখে দিয়েছিলাম, ইস কি বাজে গন্ধ। কিন্তু বাদাম যখন ভাজা হয় তখন কিন্তু খুব মজা লাগে, তাই না? তো এই যে আমরা বাদামের এটা দিয়ে, আমি কখনো জীবনে বাদামের খ্যাপটা এগুলো দেখিনি, এই প্রথম দেখলাম পাশি বিশাল নদী, আর এই যে বাবা ছেলে ফটোশ্যুট করতেছে। তো এখানে এসে দেখলাম একটা দুর্ঘটনা, একটা গরু মারা গেছে, কার যেন খুব কান্নাকাটি করতেছিল। আসলে বিষয়টা খুব দুঃখজনক। কেউ যখন কোনো কিছু লালন পালন করে সেটা খুব আনন্দের সহিত করে এবং তার প্রতি একটা মায়া জন্মায়। তো এই গরুটা মারা যাওয়ার পর যাদের গরু ছিল তারা খুব কষ্ট পাচ্ছিল, লোকজন ভিড় করে আছে, এটা দেখতে খুব খারাপ লাগতেছে। আর এই যে এখানে একটা ভদ্রলোক, মনে হচ্ছিল ওই যে বললাম বিচের পাড়ে আছি এমনভাবে ওখানে করতেছিল, মানে ওইটা দেখেও খুব ভালোই লাগতেছিল যে মানুষ লাইফটাকে খুব মজা করে কাটাইতেছে, লাইফে কিছুটা আনন্দের দরকার আছে, এত দুঃখ কষ্টের মাঝেও তো আনন্দের দরকার আছে, তাই না? তো এই যে আমরা কি রাস্তাটা স্রোত! হাঁটছিলাম, বস্তার বস্তা বালুর মতো ফেলে রাখছে, বেশি আর এই যে কাছে বাবা যেও ছেলে না। হেঁটে যাচ্ছে, আর এই তো আনাস পানি দিয়ে দেখতেছে। খুব ভালোই লাগলো মোটামুটি আমাদের গ্রামের বাড়িতে এবারের এই জার্নিটা। আমরা কিন্তু মোটামুটি অনেক বছর পর গিয়েছি বেড়াতে, আর আনাসের তো এটা প্রথম ছিল গ্রামের বাড়িতে যাওয়া। এই প্রথম আনাস আমাদের সাথে গ্রামের বাড়িতে যায়, এবং এখানে ছোট ছোট নৌকা ছিল যেটাতে করে পারাপার করছে মানুষজন, এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে, আনা হচ্ছে। ভালোই লাগতেছিল আনাস। মোটামুটি আমাদের বেড়ানো। তো আনাসও চেঞ্জ করে ফেললো ড্রেসটা, তো আনাসও পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাবা ছেলে দেখছিল, আমিও দেখছিলাম, খুব ভালোই লাগলো। মোটামুটি গ্রামের এই দৃশ্যটা, তো আমরাও ভাবতেছিলাম যাব, কিন্তু নৌকাগুলোতে উঠবো নাকি উঠবো না এটার একটা ভয় ছিল ভিতরে। তো এই ভয়ে ভয়ে না আসলে আর ওঠা হয় নাই। তো ওইখান থেকেই তো আমি কিছুটা ফটোশ্যুট করে ফেললাম, ভদ্রলোক এসে দিল চরম লেভেলে নষ্ট করে। কি আর করার, প্রচুর লোকজন ছিল, তো কী করার, ওখান থেকে ছোট্ট একটু ভিডিও নিলাম, আমি দু একটা ছবি তুললাম এবং ওখান থেকে বাড়িতে চলে আসলাম। এবং বাসায় আসার পর ওর বাবা, আনাসের বাবা গাছ লাগাচ্ছে, আমরা চলে আসব। তো চলে আসার দিন কিছু গাছ কিনে নিয়ে আসছে, গাছ টাছ লাগাচ্ছি। আবার যেহেতু চলেই যাব, তো যাওয়ার আগে কিছু ফলও আমরা নিয়ে আসবো পেরে, তো কিছু গাছ লাগালাম। এবার এই যে দেখেন আমাদের গাছে কিছু আম, এগুলো আমরা পেরে নিয়ে আসছি আসার সময়। এবং শুধু আম না, আমরা আমের পাশাপাশি আম লটকন বাগান। নিয়েছি, কাঁঠাল নিয়েছি, তারপর লেবু নিয়েছি, তাই না? অনেক কিছু এই নিয়েছি আমটা আনাস। কত তো সুন্দর, আনাস কিন্তু আমার ছোট্ট পাশেই আমটা বসা, কি। ভয়েস এডিটিংয়ের সময় ও আমার সাথেই ছিল। তো আমরা ফাঁকে ফাঁকে একটু আপনাদের সাথে আনাসের সাথেও কথা বলতেছি। তো এই যে দেখেন করমজাগুলো এত মজা, আমি কিন্তু গাছ থেকে পারছি আর খাইছি, গাছ থেকে পারছি আর খাইছি, মানে এটা আমার জন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, খুব মজা লাগছে আমার কাছে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আনাসের জন্য দোয়া করবেন, যেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, তাই না? এবং আমাদের সাথেই থাকবেন, আমরা যা কিছুই করি না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের আনাস। চ্যানেলটাকে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখেন আনাস কিন্তু দৌড়াদৌড়ি করছে, আমরা চলে আসবো, ছোটাছুটি শুরু করে দিছে। আর আমি যে বাঙ্গানা করমজা ঘষে মুছে বাস খেয়ে ফেলবো, আর এত চুকা, এত চুকা কি বলবো, আমার তো এখনই মানে আরেকবার জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। তো যাই হোক, এই যে আমাদের বাগানটা ছোট্ট একটা ফলের বাগান, এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এখানকার যেটুকু ফলই আছে না কেন আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক এবং টুকা। আমরা কিছু কেটে ঢাকায় নিয়ে এসেছিলাম, যে ঢাকায় এসে পরিচিত সঙ্গে কিছু কিছু দিব। এটার জন্য কিন্তু অনেকগুলো আমরা কাঁঠাল পাড়ছিলাম, আমাদের কিন্তু অনেক কাঁঠাল গাছ আছে আমাদের বাড়িতে। পাইকা গেছে কইটা। তো এই যে লেবু পাড়ছিলাম দুইটা নিজের লেবু হাতে, পড়ছে। অনেকগুলো লেবু পাড়তেছিলাম। আমাদের গ্রামে তো, গ্রামে মোটামুটি আসলে সবার বাড়িতেই আমার মনে হয় ওই যে ওই পাশে এরকম কত বড় ছোটোখাটো বড় লেবু। বাগান আন্টি একটা নিজেদের কিছু দাও না। থাকেই, এটা আমার মনে হয়। আসলে ও আমার গ্রামের বাড়িতে তেমন বড় হয়ে ওঠেনি, বড় হওয়া হয় নাই, আমি এই শহরেই যেন বড় হয়েছি। যদিও আমি ফরিদপুরের মেয়ে, সত্য। আমার জন্ম ঢাকাতেই বড় হওয়া। তো এই যে আমি যেগুলো পেরে আনাসের কাছে দিচ্ছিলাম পলিথিনের মধ্যে, আহ, ও রাখছিল এবং ওর বাবা ওই যে পারতেছিল, ওই লেবু সাথে দুটা ওর কত দাদু আছে, উনিও আমাদের সাথে হেল্প করতেছিল, আমরা সব কিছু পারতেছিলাম। এটা বড় তো। হ্যাঁ, এই যে দেখো এটা। কোথায় তুমি আনাস? এখন আম পারবো, আসো।
তো আসো না, এই যে ভিতরে এইটা ঢুকছিলাম বাগানের ভিতরে। তুমি হাত দিয়ে যদিও পারবে, আমাদের আসো। গ্রামের বাড়িতে তেমন একটা বড় ঘর ওঠেনি, আমরা সবাই বড় হয়েছি, স্পেশালি আমি। আচ্ছা তুমি ধরো, আমার আমি বাবা একটা যদিও গ্রামের ছেলে, আমিও গ্রামের মেয়ে, এটা কিন্তু আমার জন্ম ঢাকায় উপরেরটা নেই, হয়েছে, ঢাকায় বড় হয়েছি, উপরেরটা তো নেই। এরকম ভাবে কোনো গ্রামের বাগান দেখা হয় নাই। তো এই যে শ্বশুর বাড়িতে যেয়ে দেখলাম, নিজের হাতে ফল ছেড়ে খেলাম, এটা আসলে আনন্দটাই আলাদা। যাদের আসলে গ্রামের বাড়ি আছে, যারা গ্রামের আমি বাড়িতে যাওয়া আম আসা পারবো, করেন, তারা আসলে বুঝবেন এটা যে কি আনন্দ। বললো ঈদের আমি সময় নিতে। যাওয়া, ছুটিতে যাওয়া, এটা হ্যাঁ, এটা খুব একটা আনন্দ আছে। তো এই যে ফল পাড়ছিলাম, ওর বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে, এই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, এই যে ফল টল নিচ্ছিলাম, খুব ভালোই লাগছে। তো যাই হোক, দিন শেষে আমরা চলে আসবো, এটাও একটা কষ্টের বিষয়। তো আপনাদের সাথে আমাদের বাড়িটা শেয়ার করা হয়নি। এই যে আমাদের বাসাটা, এই যে খালা বাড়ি ঝাড়ু দিচ্ছে, উঠানটা পরিষ্কার করতেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়িটা, আমাদের বাসাটা একদম খালি থাকে, কজ আমরা সবাই ঢাকায় থাকি। তো গ্রামের বাড়িতে গিয়ে যে বাড়িঘর পরিষ্কার হচ্ছে। আর আমাদের ছোট্ট একটা কাঁঠাল বাগানের মতো, মানে এত কাঁঠাল গাছ প্রিয় আমার শ্বশুরের, শাশুড়ি, খালা শাশুড়ি, নানু শ্বশুর বাড়িতেও সবার কাঁঠাল খুব প্রিয়। তো সবার জন্য বাড়িতে যেহেতু ঢাকায় আসবো, সবার জন্য আমার খালা শাশুড়ি, আমার বর সবাই মিলে কাঁঠাল পাড়তেছিল। তো শেষে আপনার সাথে আমাদের বাড়িটাও শেয়ার করছি, ওইটা হচ্ছে আমার রুম, আর এই পাশেটা হচ্ছে আমার দেবরের রুম এখন যেটা দেখাচ্ছি, আর ওই পাশে হচ্ছে আমার রুম। তো এই হচ্ছে আমাদের বাড়িটা, আর এটা হচ্ছে আমাদের পুরনো পুরনো বাড়িটা, মানে আমাদের বাড়ির ভেতরেই সর্বপ্রথম যে বাড়িটা ছিল, এটা আমার শ্বশুর এবং শাশুড়ি থাকে। তো এবার যে আমরা এটাতেই ছিলাম। তো এই যে এখানে আরেকটা ঘর আছে, তারপরে এই যে এটা হচ্ছে নতুন বিল্ডিং, এটা হচ্ছে আমার, হ্যাঁ আমি থাকি, এটা আমার জন্য করা হয়েছে। তো এই আমাদের পুরো বাড়িটা, আপনাদের সবার সাথে আমাদের বাড়িটাও শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের গ্রামের বাড়ি সবাই জানাবেন। তো এই যে কাঁঠাল গাছে দেখেন কাঁঠাল ঝুলে আছে, তারপর অনেক গাছ আছে মোটামুটি। তো এই যে রান্নাঘরটা এই পাশেও অনেকগুলো কাঁঠাল গাছ আছে। তো আমাদের এই পুরন বাড়ির পুরাতন হলেও আমরা কিন্তু এইটাতে থাকতেই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালো লাগে আমাদের এটাতেই থাকতে, নতুনটার চাইতে পুরাতনটাতেই বেশি পছন্দ করি। আর এই যে দেখেন সবাই কাঁঠাল টাঠাল পেরে এখানে সিরিয়ালে সাজায় রাখছে, সবাইকে একটা করে কাঁঠাল ধরো, কতগুলা কাঁঠাল কাটা হয়েছে, কষ পড়তেছে। তো এই কষ পড়ার জন্যই মূলত এখানে রাখা হয়েছে। আর এই ছোট্ট কাঁঠালটা এনেছিলাম আমরা, ওই যে কী যেন করে এখন, বার্গার খাওয়ার জন্য। তা আসলে সেটা আর হয়ে ওঠে নাই, যাই হোক। তো ওটার ভিতর মোটামুটি ওইটাই সবচেয়ে বেশি মিষ্টি ছিল, ঢাকা যখন আনছি খাওয়ার পর দেখলাম এটাই অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আমাদের ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কাঁঠালের অভাব।